নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। যুব সমাজের একটা বিরাট অংশ নেশায় আসক্ত। নেশার কারণে দূষিত হচ্ছে সমাজ জীবন। সমাজকে দূষণমুক্ত করতে এবং সমাজ পরিবর্তনে প্রয়োজন সবার সহযোগিতা। বুধবার স্বচ্ছতা অভিযানের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন 10 বছর সম্পন্ন করেছে বুধবার। স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, এই থিমে সাজানো এবছরের পক্ষকাল ব্যাপী স্বচ্ছতা হি সেবা কার্যক্রমের সমাপ্তি লগ্নে এদিন আয়োজিত হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকে যারা যুব সমাজের বহু লোক আজকে ড্রাগ এডিকশন, অনেকে আছে বিভিন্ন যেসব নেশা জাতীয় জিনিস কিনে সে ড্রেনেই ফেলে দিচ্ছে। আমরা নিজেরাও দেখি। এখন বলছি এখানে মিটিং করে গিয়ে লাভটা কি হবে? আমি আজকেও বলছি, আপনারা চলুন আমার সাথে, রাত্রেবেলা বেরুন আপনারা সবাই। স্পেসিফিক এরিয়া আমি গিয়ে দেখিয়ে দেবো, এখানে রাস্তা বন্ধ আছে, সব বোতল প্লাস্টিক ইত্যাদি ফেলে দেওয়া আছে। এবং ভালো ভালো লোক এই কাজটা করে, শুধু যুবক না, বহু লোক। কাজে যেটা বলছে যে এটা শুধু একদিন না, রিয়েলি এটা চলতেই থাকবে। তো এটা খুব প্রয়োজন আমাদের এই স্বচ্ছতা অভিযানের। একটা আমাদের বোনেরা, মায়েরা, তারা কিন্তু এসএইচজি গ্রুপের প্রচুর লোক কিন্তু এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের আর্থসামাজিক উন্নয়নও হয়েছে, এটা আমি বলবো। এবং আগামী দিন স্কুল, কলেজ, অফিস, বাসস্থান, পাড়া, রাস্তাঘাট, বাজার, বাস স্ট্যান্ড। আজকেও আমি একটু আগে একটা ব্লাড ডোনেশনে গিয়েছিলাম সেই মহারাজগঞ্জ বাজারে। সেখানেও কিন্তু আমি দেখলাম, মানে যেটা আগেও দেখেছি, মোরাললেস একটু একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মনে হচ্ছে। 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। রাজ্য সরকারের উদ্যোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অন্যদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বুধবার সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, মহকুমা শাসক ও অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে মন্ত্রী শান্তনা চাকমা গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর শহীদ বেদিতেও মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 17 নভেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা নামে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও পালন করা হয়েছে। 155তম গান্ধী জন্ম জয়ন্তী, তার উপলক্ষে তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের 17ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা। তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য, যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন আগরতলা কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে কংগ্রেসের তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এরপর কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীঘাট স্থিত মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন যে জাতিসংঘে 2রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। আজকে জন্ম জয়ন্তী অনুষ্ঠান 2রা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত। সমগ্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা এখনো পায়নি কোনো কেন্দ্রীয় সহায়তা। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা বলে যেখানে নিজে বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই ক্ষেত্রে 1 টাকাও আসেনি কেন্দ্র থেকে।
দুই দফায় হয়তো 64 কোটি টাকা যেটা পাওয়া গেছে তা বিপর্যয় মোকাবেলা ত্রাণের রাজ্যের অংশ। বুধবার খোয়াইয়ে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চুপ করে রয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বন্যা পরবর্তী অবস্থার তদন্ত আর কতদিন চলবে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 564 কোটি টাকার একটা প্যাকেজ, অথচ তিনিই বলছেন, বিধানসভায় বলেছেন 15,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তো 15,000 কোটি টাকার বেশি যদি ক্ষতি হয় এক মাস আগের হিসেবে, আপনি এখনও 564 কোটি বলছেন, তাতে গিয়ে দেখা যাচ্ছে এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখন পর্যন্ত 1 পয়সাও পাওয়া যায়নি। কেন্দ্রও বিজেপি সরকার, রাজ্যও বিজেপি সরকার। 64 কোটি টাকা এসছে কি প্রতি বছর কেন্দ্রীয় সরকার এই নানা ধরনের বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রত্যেক রাজ্যকে রাজ্যের জনসংখ্যা বিবেচনায় রেখে বাজেট থেকে একটা টাকা আলাদা করে রাখা হয়, সেখান থেকে ভাগ ভাগ করে দেওয়া হয়। তাতে ত্রিপুরার জন্য একটা টাকা ধরা আছে। ওই যে টাকা বন্যা না হলেও এই টাকা পাওয়া যেত, তাতে 2 দফায় 64 কোটি টাকা। পরবর্তী সেমিস্টারে উন্নীত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, অর্থাৎ কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি 2024 কার্যকর করল রাজ্য সরকার। এর ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর ওপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করল ত্রিপুরা রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। তবে বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে কিন্তু রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত শিক্ষাবিদদের। কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি কার্যকর বাস্তবে কতটুকু লাভদায়ক তা নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। অনুরাগী মহলের সমালোচনার মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 কলেজ পর্যায়ে কার্যকর করল রাজ্য সরকার। এক্ষেত্রে কলেজে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন সেমিস্টারে পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মিটিংয়ে গত 28 সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর জন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন 14 সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত 30 সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত হয় বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত 22 ও 30 আগস্ট এবং এমবিবি বিশ্ববিদ্যালয় গত 23 আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 25টি মহাবিদ্যালয়ের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে সড়ক অবরোধ করে। সার্বিক পরিকাঠামো না গড়ে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর করার ফলেই তাদের ফলাফল খারাপ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। বিষয়টি এক প্রকার স্বীকার করে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তরেও। প্রেক্ষিতে অনুত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে দুইটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আরও কড়া সমস্যার মুখে পড়তে হবে বলে অভিমত শিক্ষাবিদদের। জাতীয় শিক্ষানীতি 2020-র নির্দেশিকা অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে অবশ্যই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে মূল পেপারগুলিতে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। ফলে কোনো প্রার্থী যদি প্রথম সেমিস্টারে সবগুলি মূল পেপারে 50%-এর নিচে নাম্বার পায়, তাকে দ্বিতীয় সেমিস্টারে এসে একসাথে উভয় সেমিস্টারের সব মূল পেপারে 50% নাম্বার পেতে হবে। এতে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত বিশেষজ্ঞ শিক্ষাবিদদের। এতে শিক্ষার গুণমান আরো অনেক নিচে নেমে যাবে বলেও মনে করেন শিক্ষাবিদদের একাংশ মহল। তাড়াহুড়ো করে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর না করলে ত্রিপুরার ছেলে মেয়েদের আজ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না বলেও মনে করে সংশ্লিষ্ট শিক্ষাবিদরা।
যদিও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাশ করতেই হবে, এর ফলে তারা আরও সমস্যায় পড়বেন বলে মনে করছে শিক্ষাবিদরা। গুণগত শিক্ষার ক্ষেত্রে যেখানে পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থাপনা, বিশেষ করে প্রয়োজনীয় অধ্যাপক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া জাতীয় শিক্ষানীতি কার্যকর মহাবিদ্যালয় পর্যায়ে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মহালয়ার সকালে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক যুবককে আটক করল লেফুঙ্গা থানার পুলিশ। ধৃত যুবকের নাম উদয় ভৌমিক। জানা গেছে, এদিন মহালয়া উপলক্ষে লেফুঙ্গা থানাধীন 108 জাতীয় সড়কের ফটিকছড়ায় নাকা চেকিং এ বসে পুলিশ। এ সময় মোহনপুরের দিক থেকে আসা এক বাইক চালক লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার অভিরূপ দাসকে আক্রমণের চেষ্টা করে এবং কর্তব্যরত অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ উদয় ভৌমিক নামে এই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন, রাত প্রায় 3টে থেকে পুলিশ চেকিং এ বসে এবং মোটর ভেহিকেল আইন ভঙ্গের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি। হ্যাঁ, অনেকগুলি বাইক সিজ করি এবং অনেকগুলি হেলমেট ছিল না, তাদের বিরুদ্ধে আমরা আমাদের এমডি অ্যাক্ট রুলস অনুসারে যে করার তা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এ পর্যন্তই। নমস্কার।